পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব বাবু লিটন বিশ্বাস মহোদয়ের নেতৃত্বে আমরা আলীকদম উপজেলা বিএনপির পরিবারের নেতৃবৃন্দ আজ আমরা আমাদের 2 নং চক্ষু ইউনিয়নস্থ বহরপুর এলাকার পূজামণ্ডপ পরিদর্শনে এসেছি। আমাদের সাথে আছেন আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু লিটন বিশ্বাসের সাথে আগত সফর সঙ্গী নেতৃবৃন্দ, বান্দরবান জেলা বিএনপির সদস্য, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মাসুক আহমেদ সহ আলীকদম উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, সম্মানিত সনাতনী ভাই ও বোনেরা, আপনারা জানেন একটি সময়ে একটি মহল আমাদের সনাতনী ভাই বোনদেরকে পুঁজি করে রাজনীতি করত। প্রকৃত অর্থে তাদের সুখে দুঃখে যে পাশা দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেই কাজে তারা ছিল না। তারা সবসময় সনাতনী ভাই বোনদেরকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার তাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কার্যক্রম। বিগত সময়ে 5 আগস্ট 2024-এর পট পরিবর্তনের পরে প্রথমবার যখন দুর্গা পূজা উদযাপিত হয়, তখনও আমরা আপনাদের মাঝে আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শন করার জন্য আমরা এসেছিলাম এবং কেন্দ্রীয় হরিমন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছিল আমাদের তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের প্রিয় নেতা জনাব জাভেদ রেজা মহোদয় ওখানে এসেছিলেন। আপনাদের প্রতিনিধি টিম সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এখনও আমরা আমাদের প্রিয় নেতা জাভেদ রেজা মহোদয় উনি বান্দরবনের বাইরে থাকার কারণে তিনি আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। তার যোগ্য উত্তরসূরি হিসাবে, প্রতিনিধি হিসাবে বাবু লিটন বিশ্বাসকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমরা শুধু এটুকুই বলবো, আপনারা গতবারও যেভাবে ঝাঁকজমকপূর্ণভাবে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনারা উদযাপন করেছেন, পালন করেছেন, যে আলীকদম উপজেলায় কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা হয়নি। ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা ছিল। এই পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সনাতনী ভাই বোনদের যে ধর্মীয় উৎসব, সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই সাথে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমরা সংখ্যালঘু বলতে কিছু বুঝি না, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই বাংলাদেশী। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই যার যার ধর্ম স্বাচ্ছন্দ্যভাবে উদযাপন করবে এবং পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের উপর নির্দেশনা আছে। সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। এই নির্দেশনা আমাদের নেতাদের রয়েছে এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাৎক্ষণিকভাবে যদি প্রশাসনকে জানাবেন, সেই সাথে আমাদেরকেও যদি জানান, আলীকদমে বিএনপির প্রতিনিধি যারা রয়েছে অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। আমি আর কথা বলাচ্ছি না, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।